আসসালামু আলাইকুম। কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদেরকে যখন দেশের শীর্ষ পর্যায় থেকে রাজাকার বলা হয়, রাজাকারের সন্তান বলা হয়, তখন আমাদের ভাবা উচিত আসলে জাতীয়ভাবে আমাদের মানসিকতার কতটা অধঃপতন ঘটেছে। দেখুন, সব মানুষ কখনো একদল করবে না, সব মানুষ কখনো এক চিন্তার হবে না। প্রত্যেকের মতো ভিন্ন ভিন্ন চিন্তার মানুষ। সব মানুষ আওয়ামী লীগ করবে না, সব মানুষ বিএনপি করবে না, সব মানুষ জামায়াত করবে না। এটাই স্বাভাবিক, এটাই সৌন্দর্য, এটাই স্বাধীনতা। এখন কেউ যদি আপনার দলের পক্ষে কথা বলে, তখন সে হয়ে যাবে মুক্তিযোদ্ধার সন্তান। কেউ যদি আপনার পক্ষে কথা বলে, তখন সে হয়ে যাবে মুক্তিযোদ্ধা। আবার কেউ যখন আপনার ভুলগুলো নিয়ে কথা বলবে, তারা তাদের মৌলিক অধিকার নিয়ে মিছিল করবে, মিটিং করবে, তখন তারা হয়ে যাবে রাজাকার বা রাজাকারের সন্তান। এটা কেমন ফিলোসফি? এটা কেমন স্বাধীনতা? এটা কেমন ব্যক্তিত্ব? একটা মানুষ কথা বলতে পারবে না, একটা ফেসবুকে পোস্ট করবে, এই পোস্টে সে করতে পারবে না, তাহলে সে কেমন স্বাধীন? সত্য কথা বলতে গেলেই যত সমস্যা। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে সত্য কথা বলতে নেই। দেখুন, আমাদের কোটা প্রথার সাথে হিন্দুদের ব্রাহ্মণের একটা মিল পাওয়া যায়। যেমন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, হোক সে অশিক্ষিত, হোক তার চরিত্র খারাপ, হোক তার মধ্যে কোনো জ্ঞান নেই, সে নেশাখোর হতে পারে, সে গাঁজাখোর হতে পারে, তার মধ্যে তাদের ধার্মিক কোনো জ্ঞান না থাকতে পারে, তারপরও সে ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণ হয়, কারণ তার বাপ ব্রাহ্মণ, সেই সুবাদে সেও ব্রাহ্মণ। আমাদের কোটার একই অবস্থা। কেউ একজন হয়তো বা দেশের জন্য যুদ্ধ করেছেন, বা তিনি সরকারি কোনো পদে চাকরি করেছেন, সেই সুবাদে তিনি একটি কোটা পেয়েছেন, সেই কোটায় তিনি চাকরি করেছেন। তার মৃত্যুর পর তার ছেলে আসলো, সে বাপের কোটায় তারও চাকরি হলো। তারপর সেই ছেলে বৃদ্ধ হয়ে গেল, আবার তার ছেলে তার বাপের কোটায় চাকরি পেল। এবার হোক সে যোগ্য, হোক সে অযোগ্য, হোক সে লেখাপড়া খুবই খারাপ, সে যেমনই হোক না কেন, তার বাবার কোটা আছে, সে সেই কোটায় চাকরি পেয়ে যায়। সে অযোগ্য হলেও সে চাকরি পেয়ে যায়। অথচ তার পাশেই অন্য আরেকটি মানুষ, অন্য আরেকটি ব্যক্তি, সে যোগ্য, সে যথেষ্ট কোয়ালিফাইড মানুষ, তারপরেও সে চাকরি পায় না। কেন? তার কোটা নেই। তাহলে হিন্দুদের ব্রাহ্মণ আর আমাদের কোটা প্রথা প্রায় সেম সেম। দুইটাই বাবা ব্রাহ্মণ, তাই ছেলেও ব্রাহ্মণ হয়েছে। আর আমাদের কোটা প্রথায় বাবা সরকারি চাকরি করতো, সেই সুবাদে সেই কোটায় তার ছেলেও চাকরি পেয়েছে। আর অন্যদিকে রিক্সাওয়ালা ছেলে রিক্সাওয়ালায় থেকে যায়। 28-30 বছর লেখাপড়া করে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যখন লেখাপড়া শেষ করে বের হয়, তখন সে চাকরি না পেয়ে হলের সামনে চা বিক্রি করতে হয়, তাকে সিগারেট বিক্রি করতে হয়, পান বিক্রি করতে হয়। পান ঢাকা ভার্সিটির অনেক হলের সামনে অনেক শিক্ষার্থী পান বিক্রি করে, চা বিক্রি করে, কারণ তারা চাকরি পায় না। ওই যে কোটা। সেম অবস্থা আমাদের বাংলাদেশের যারা পীর মুরিদের ব্যবসা করে তাদেরও। বাবা পীর, সেই সুবাদে তার ছেলেও পীর। হোক ছেলের মধ্যে কোনো দিনের কোনো জ্ঞান নেই, সে শিক্ষিত না, সে কখনো আরবি নিয়ে পড়ে নাই, সে কখনো মাদ্রাসায় পড়ে নাই, তার মধ্যে কোনো জ্ঞান নেই, সে ক্লিন শেপ করে ঘুরে, অথবা তার মোচের অবস্থা এমন দেখে মনে হয় নাস্তিকের মোচ, অথবা তার ধারের যে অবস্থা দেখে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরও সে, তার বাবা পীর, সেই সুবাদে সেও পীর, আবার তার ছেলেও পীর। তাহলে ব্রাহ্মণ আর আমাদের কোটা প্রথা, আমাদের কোটার সিস্টেম, আর হচ্ছে ভণ্ড পীর, সবাই বাবার সুবাদে চাকরি পায়। একজন বাবার সুবাদে পীর হয়, বাবা পীর, সেও পীর। অন্যজন বাবা সরকারি চাকরি করত, অথবা বাবা বুয়া মুক্তিযোদ্ধা ছিল, সেই সুবাদে সেও বাবার কোটায় চাকরি পেল। অন্যজন ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, কারণ তার বাবা ছিল ব্রাহ্মণ, সেই সুবাদে সেও ব্রাহ্মণ। হোক তাদের যোগ্যতা নেই বা যোগ্যতা কম, তারপরেও তার বাবা এই জায়গায় ছিল, সেই সুবাদে পৈতৃক সম্পত্তির মতো সেও পীর, সেও সেই কোটায় চাকরি পায়, সেও ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ। আর এসব নিয়ে যদি আমরা সাধারণ মানুষকে কিছু বলতে যাই, তখন আমরা হয়ে যাই রাজাকার। এ দুঃখে এই শিক্ষার্থীরা বলছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সত্য কথা বললে রাজাকার। আপনি যেই হন না কেন, আজকে আপনি একটি দল করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বা অন্য কোনো দল করেন, আপনি যদি একটা সত্য কথা বলেন আপনার দলের পক্ষে বা বিপক্ষে, তখন দেখবেন আপনাকেও রাজাকারের টেকটা খেতে হবে। আমরা চাই মেধার মূল্যায়ন করা হোক। বাবা মুক্তিযোদ্ধা ছিল, এই সুবাদে চাকরি না পেয়ে সে যোগ্য কি না এটা ভেবে দেখে তারপর তাকে চাকরি দেওয়া হোক। প্রত্যেকেরই মেধার মূল্যায়ন করা হোক, আমরা এটাই চাই।